ওয়েলকাম মাই ইংলিশ বুক MEB। আজকে এলে এই ক্লাসটা তোমাদের অনেক আগে অনেকবার তোমরা হয়তো দেখতেও পেয়ে থাকবে, তোমাদের ইউটিউব চ্যানেলেও অনেক কিছু আছে। আমি তোমাদেরকে এই ক্লাসটাই আবার একবার বলতে পারো রিপিটেশন তোমাদের একটা করতে চলেছি। সো কবিতার নাম হচ্ছে মিটিং অ্যাট নাইট, ভেরি ফেমাস পোয়েম, রবার্ট ব্রাউনিং এর কবিতা। তো তোমরা রবার্ট ব্রাউনিং তো একটা হচ্ছে কি রোমান্টিক পোয়েট ইংলিশ, এবং সেই সময়ে বিশেষ করে যখন মানে রবার্ট ব্রাউনিং কাজ করছিলেন আর কি, বিশেষ করে তার লাস্ট রাইড টুগেদার, মাই লাস্ট ডাচেস, এর বিখ্যাত বিখ্যাত সব কবিতা ওনার আমরা দেখতে পেয়েছি। এই যে আজকের যে কবিতাটা মিটিং এর নাইট, নামটা শুনলেই বুঝতে পারছো যে একটা কোথাও একটা রিলেশনের কথা বলা হয়েছে, যে রিলেশনটা অনেকদিন তো দেখা হয়নি, যে যে সম্পর্কটার মাঝখানে ছেদ গ্যাপ রয়ে গিয়েছিল। সো আবার যেন নতুন করে সেই দুজন মানুষ আবার দেখা করতে চলেছে। তো এই যে রবার্ট ব্রাউনিং, যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল ধরো এলিজাবেথ ব্যারিট, হ্যাঁ, তো তারা যেন একটা অনেক এর আগে, মানে এই মিটিং এট নাইট হওয়ার আগে বলতে পারো যে তারা অনেক লাভ লেটার্স একে অপরকে লিখছেন, এবং তারা যেন দেখা চাইলো যে চলো এবার আমরা একটা দেখা করি। তো এই যে দেখা করবে, এই দেখা করতে গিয়ে আমরা অনেক সেন্স এর মধ্যে দেখতে পাই। কিরকম সেন্স? একটা হতে পারে সেটা সাইট সেন্স, স্মেল সেন্স, সাউন্ড, টাচ, এরকম জিনিস আমরা দেখতে পাবো, এবং এইগুলো যেন আমাদেরকে কনভে করছে কবির প্যাশনটাকে, যে কতটা কবি এক্সাইটমেন্ট হয়ে আছে, যে বোটে করে সে ট্রাভেল করছে একটা রাত্রে। কেন ও রাত্রে ট্রাভেল করছে? কারণ সে সিক্রেটলি তার বিলাভেডের সাথে দেখা করতে চায়, তার জন্য সে বেছে নিয়েছে এইরকম একটা সময়। তা কবিতাটা যখন আমরা স্টার্ট করব, দেখবে একটা নাইট মেয়ার দিয়ে একটা স্টার্ট করব, যেখানে বলতে পারো যে রাত্রিকালীন, কারণ আমরা যেগুলো গোপন রাখতে চাই, যেটা আমরা সচরাচর সবার কাছে রাখতে চাই না, তেমন জিনিস তো রাত্রের দিকেই তো বেশি করে করা হয়। তো এখানেও যেন দেখতে পাচ্ছি আমরা সেই জিনিসটা, যেটা রাত্রেই ওই জন্য ঘটনাটা ঘটানো হচ্ছে। এবার এই গল্পটা শুরু করার আগে আমি যদি তোমাদের ছোট্ট করে একটু বলি, যে দেখবে এই যে মিটিং এট নাইট যে কবিতাটা আমি বলতে চলেছি, সো যেন দুইজন তোমাদের ধরো যদি কেউ বন্ধু থাকে, কেমন সে ধরো বলতে প্যাশনেটলি, স্লাইটলি ডিয়ারিং, হ্যাঁ, অলওয়েজ ম্যানেজিং টু ফল ফর গার্লস whose brains don't like him, but dating them despite are the odds. তো কি ও করবে সে? হ্যাঁ, admirable that follow his passions, but risky। এই যে রিস্কি কথাটা বলছি, এবং সে দেখা করতে চায়। সো the school days, a friend of yours, okay, meets a girl and he falls for her, for he fails to immediately. Actually, he wants to meet the girl and he falls for her immediately. So her parents take one look at him and decide he is not good enough for her girl. So what lover do? একটাই কাজ করতে পারে, যে so he has to ride his bike 3 miles late at night through the neighborhood to go see her, to go see her। এই যে ধরো একটা জিনিসটা হতে চলেছে, ঠিক একই রকম ঘটনা আমরা এখানে দেখতে পাই। এবার এই যে কবিতাটা আছে না, মিটিং এট নাইট, দ্য গ্রে সি অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড, কি বলা হচ্ছে আগে কবিতাটা বলিনি একবার, দ্য গ্রে সি অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড and the yellow half moon large and low, and the startled little waves that leap in fiery ringlets from their sleep, as I gain the cove with pushing pro and quench its speed in the slushy sand. Then a mile of warm sea-scented beach, 3 fields to cross till a farm appears, and a tap at the pane, the quick sharp scratch,
and a blue spurt of a lighted match, and a voice less loud through its joys and fears than the two hearts beating each to each. তো এই যে কবিতাটা বললাম এতক্ষণ ধরে তোমাদেরকে আমি, কবিতাটার মধ্যে না অনেক কিছু ইনফরমেশন আছে, অনেক কিছু ইমাজিনারি জিনিস দেখতে পাবে তুমি, ইমেজেরি দেখতে পাবে তুমি, কিছু রাইম প্যাটার্ন নিয়ে এখানে আলোচনা করতে হবে। যখন কেন হচ্ছে না, যখন তুমি কবিতাটা মানে অ্যান্সার কোয়েশ্চেন অ্যান্সার করতে যাবে, তখন এই সমস্ত জিনিসগুলো যদি তোমার ক্লিয়ার হয়ে যায়, ইউ ক্যান ইজিলি রাইট ইউর আনসার্স, রাইট? সো ফার্স্ট লাইনটা কি বলা হচ্ছে দেখো, ফার্স্ট টু লাইনস কি বলা হচ্ছে, দ্য গ্রে সি অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড and the yellow half moon large and low। তাহলে এবার তো কি দেখতে পাচ্ছি যে মুনটা সেটা হচ্ছে যেন একটা কি বলা হচ্ছে হাফ মুন, ফুল মুন নয়। তো এখানে একটা রিপ্রেজেন্ট করতে পারো যে এই যে হাফ মুনটা কখন ফুল হবে, যেমন আর একটা হাফ মুন তার সঙ্গে যোগ দেবে, then it looks like a full moon। So here the poet is half moon and his beloved is another half moon, so he wants to meet with her beloved, that's why they make the moon full। Clear? So the grey sea and the long black land and the yellow half moon large and low। এই যে পোয়েমটা তাহলে স্টার্ট যেটা শুরু করছি আমরা একটা ল্যান্ডস্কেপ দিয়ে স্টার্ট করছি। কি বলা হচ্ছে প্রথমে দেখো, আ গ্রে সি, সিটা কেমন না গ্রে সি, এটা কালার দেখতে পাচ্ছ তুমি, অন্ধকার অন্ধকার ভাব দেখতে পাচ্ছি আমরা। লং ব্ল্যাক ল্যান্ড অ্যান্ড এ হাফ মুন, তো তিনটে জিনিস দেখতে পেলাম ল্যান্ডস্কেপে। কি কি দেখতে পেলাম, একটা হচ্ছে গ্রে সি, লং ব্ল্যাক ল্যান্ড আর হাফ মুন, এই তিনটে ল্যান্ডস্কেপ আমরা এখানে দেখতে পেলাম। তো এখান থেকে কি দেখতে পাচ্ছি এটা আমরা, যে আইদার রাইজিং অর সেটিং, ইট ইজ লো অন দ্য হরাইজন। এবং আর একটা যদি খুব খেয়াল করো তোমরা, এই যে দুটো সেন্টেন্স বলা হলো, দ্য গ্রে সি অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড অ্যান্ড দ্য ইয়েলো হাফ মুন লার্জ অ্যান্ড লো, কোনো ভার্ব নেই, দেখতে পাচ্ছ সেন্টেন্সটার মধ্যে, দেয়ার ইজ নো ভার্ব ফার্স্ট টু লাইন্স, সো উই ডোন্ট নো হোয়াট দ্য ল্যান্ড ইজ ডুইং, ইট ইজ জাস্ট দেয়ার। আর বুঝতে পারছি না হোয়াট ল্যান্ড ইজ ডুইং। তারপর কি বলা হচ্ছে, ব্ল্যাক ল্যান্ড and the presence of the moon inform us that is the night time। তাহলে এই যে চাঁদের প্রেজেন্সটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে একটা রাত্রি সময়। যদি চাঁদটা না থাকতো তাহলে উই ক্যান নট আন্ডারস্ট্যান্ড। তার জন্যই বলতে পারো কবিতার টাইটেলও রাখা হয়েছে মিটিং অ্যাট নাইট। ক্লিয়ার? মিটিং অ্যাট নাইট। পরের লাইনটা কি বলা হচ্ছে, and the startled little waves that leap in fiery ringlets from their sleep। The speaker continues বলতে পারো describing the features of the landscape। সেই ল্যান্ডস্কেপের যে ফিচার্সটা সে কন্টিনিউ করছে আরো। লিটল ওয়েভস, এই যে লিটল ওয়েভস স্ট্রেঞ্জলি রিজেম্বল ফেয়ারি রিংলেটস, এই লিটল ওয়েভ গুলো কেমন না ফেয়ারি রিংলেটস। রিংলেটসটা কেমন, কোকড়ানো চুলের মতো দেখতে বলতে পারো। মানে কবি যেন এখানে তার বিলাবেটের কথা মনে করছে। ছবিটা দেখতে পাচ্ছ তোমরা। আর এটা বলতে পারো যখন একটা বোট চলে, বোটের ধাক্কা লেগে যেন একটা রিংলেটস এর মতো আকার ধারণ করছে ঢেউগুলো। and the startled little waves that leap, leap মানে কি লাফিয়ে যাওয়া। তো ওয়েভ কে যেন এখানে একটা হিউম্যানের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে। ক্লিয়ার? সো দ্য স্পিকার ইজ নিয়ার দ্য ওশেন। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস বুঝতে পারছি কি, যে স্পিকার যেন ওশেনের খুব কাছে আছে। কিন্তু এই ডেসক্রিপশন অনুযায়ী আমরা একটা জিনিস বুঝতে পারছি যে স্পিকার আছে বোটে, স্পিকার আছে বোটে। The fiery ringlets of all three contrasts the image of darkness we have already encountered। Black land পেয়েছি আমরা, the moon পেয়েছি আমরা, কি পেয়েছি তো এই জিনিসগুলো কিন্তু আমরা এর মধ্যে অলরেডি পেয়ে গেছি। তারপর কি বলা হচ্ছে, as I gain the cove with the pushing prow and quench its speed in the slushy sand। এই যে লাইনটা, এই যে তারপরে বলতে পারো শেষকার at the end point doing something in the poem, এবার কিছুটা করা হচ্ছে। এবার বুঝতে পারছি যে স্পিকার ইজ সেলিং, সে নৌকোটাকে চালিয়ে নিয়ে যাচ্ছিল। ক্লিয়ার হয়ে যাচ্ছে এখান থেকে আমাদের। হি রিচেস, এই যে গেইন বলছে মানে কি, সে পৌঁছাচ্ছে। কোথায় পৌঁছাচ্ছে, কোভ, দ্য কোভ। কোভ মিন্স এ কাইন্ড অফ রেসেস অফ শেল্টার স্পেস অন দ্য কোস্ট অফ অ্যান ওশেন, খাড়ি। ছবি দেখতে পাচ্ছ।
তো সেখানে সে পৌঁছালো। অ্যাজ এ গেইন দ্য কো উইথ দ্য পুশিং প্রো নৌকোর সামনে যে অংশটা সেটাকে ঠেলে নিয়ে যাচ্ছে। ওকে, কি হলো এবার? কুইঞ্চ স্পিড, কুইঞ্চ থামাচ্ছে স্পিডটাকে, স্ট্রেঞ্জ বলতে পারে, পার্ট বিকজ ইউ ডোন্ট নো হোয়াট ইজ রেফার্স টু হিয়ার। এই যে ইটস বলা হয়েছে না, অ্যাজ এ গেইন দ্য কো উইথ দিস পুশিং প্রো অ্যান্ড কুইঞ্চ ইটস স্পিড, স্ট্রেঞ্জ। What it refers to? It seems like that it refers to the boat the speaker is sailing. তো ইটস এখানে কি পাচ্ছি? সেই বোটটা, যেই বোটটাকে স্পিকার সেল করছে। কুইঞ্চ মিন্স হচ্ছে এক্সটিংগুইশ আর স্টপ। কুইঞ্চিং ইউর থার্স্ট বলতে পারি আমি, তোমার তৃষ্ণার্ত আমি মিটিয়ে ফেলছি, মেটানো। সো কুইঞ্চ ইটস স্পিড। কোথায়? স্ল্যাশি স্যান্ড, স্ল্যাশি স্যান্ড। স্যান্ডটা কেমন ছিল না? স্ল্যাশি, যে এসে জল লেগে বালিটা যেমন টাচ করলে যেমন ভেজা ভেজা একটা ব্যাপার চলে আসে না, ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটা। তো এখানে আমরা সেই স্ল্যাশি স্যান্ডটা এখানে বলা হয়েছে। এবার এই যে 6টা লাইন বলা হলো, যেখানে তার যাত্রা সম্বন্ধে আলোচনা করা হয়েছে, খুবই রাইমিং প্যাটার্নটাকে আমরা আলোচনা করেছি। দেখো খুব যদি খেয়াল করো তোমরা, ফার্স্টে কি বলা হয়েছে? ল্যান্ড, মানে ফার্স্ট লাইনের লাস্ট ওয়ার্ডটা কি আছে? ল্যান্ড। এবং সেকেন্ড লাইনে আছে লো, থার্ড লাইনে আছে লিভ, ফোর্থ লাইনে হচ্ছে স্লিপ, ফিফথ লাইন হচ্ছে প্রো, এন্ড সিক্স লাইনে স্যান্ড। তাই প্রথম যদি এ ধরো, ল্যান্ড এ, লো বি, এন্ড লিভ সি, ঠিক উল্টোটা দেখো সি এ বি, মানে এ বি সি, সি এ বি, এ বি সি, সি এ বি। উপরে আছে ল্যান্ড, লাস্টে হচ্ছে কি? স্যান্ড। একই রকম ভাবে লো, প্রো, লিভ, স্লিপ। এবার আরটা যদি খেয়াল করো, এ বি সি আবার শুরু হচ্ছে কি? সি এ বি, মানে সি সি কাছে চলে এসেছে। এই যে কাছে চলে আসা, এটাকে কি বলা হচ্ছে? কাপলেট। কি বলা হচ্ছে? কাপলেট। আমি পরে রাইম প্যাটার্নটা বা ইমাজিনি কি কি ইউজ করেছে পরে আলোচনা করছি, এখন এটা বলে দিচ্ছি। এটাকে বলা হচ্ছে কাপলেট। একই রকম ভাবে লাস্ট যে স্ট্যান্জাটা আছে, এবং সেই স্ট্যান্জাতেও আমরা দেখতে পাবো, দেখো যদি খেয়াল করো, বিচ অ্যাপিয়ার্স স্ক্র্যাচ, তারপর হচ্ছে ম্যাচ ফিয়ার্স ইচ, একই রকম ভাবে স্ক্র্যাচ ম্যাচ, হ্যাঁ, বিচ উপরে আছে, নিচে হচ্ছে ইচ, একই রকম ভাবে ফলো করা হচ্ছে এ বি সি, সি বি এ। পরের লাইনটা কি পাচ্ছি আমরা? এবং এখানে এই ফার্স্ট সিক্স লাইন যার কথা বলে দিই তোমাদেরকে, দেখো অ্যান্ড দিয়ে সেন্টেন্সটা লেখা হচ্ছে, দ্য গ্রে সি অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড অ্যান্ড দ্য ইয়েলো হাফ মুন লার্জ অ্যান্ড লো অ্যান্ড দ্য স্টার্টলড লিটল ওয়েভস দ্যাট লিভ। এই যে অ্যান্ড লাস্ট লাইনে আবার বলা হচ্ছে অ্যান্ড কুইঞ্চ ইট স্পিড, মানে এরপরে আমি এটা করলাম, তারপরে আবার এটা করলাম, তারপরে আবার এটা করলাম, তার লং জার্নি তাকে এখানে বোঝানো হয়েছে। তার জন্য তো অ্যান্ড দিয়ে করে আমরা কি বলি? অ্যান্ড আমরা এটা করলাম, অ্যান্ড দেন উই ডু দিস, দেন উই ডু দিস, অ্যান্ড দেন। তো এখানেও এই জিনিসটাকে কিন্তু এক্সপ্রেসটাকে নিয়ে আসা হয়েছে। ক্লিয়ার? লং ডিস্টেন্স, কি বললাম? এটা বোঝাচ্ছে একটা লং ডিস্টেন্সটাকে কভার করছে। দেন এ মাইল অফ ওয়ার্ম সি সেন্টেড বিচ, তারপরে কি করা হলো? মাইল অফ ওয়ার্ম, গরম, সি সেন্টেড বিচ, কারণ সেই যে রোদটা ছিল, রাত হয়েছে কিন্তু তখনও যেন বালির যে গরমের ভাবটা পুরোপুরি কেটে যায়নি, তার জন্য বলা হচ্ছে দিন এ মাইল অফ ওয়ার্ম সি সেন্টেড বিচ। সি সেন্টেড বিচ মানে একটা এবার অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে সেখান থেকে, সি সেন্টেড মানে এখানে কবি যেন বলতে চাইছেন যে মাস্ট নট ওয়াক এ মাইল অন দ্য বিচ অ্যান্ড দেন অ্যাক্রস দ্য ফিল্ডস। এবার এখানে যেন একটা লাস্ট লাইনটা, পরের লাইনটা কি বলা হচ্ছে? 3 fields to cross till a farm appears, তাকে এবার যেতে হবে, সি বিচটা পেরাতে হবে এবং 3 ক্রোশ রাস্তা পেরাতে হবে, তবে সে একটা ফার্ম দেখতে পাবে। এবার এখানে আর একটা কথা বলা হয়েছে, এই যে এলিজাবেথ ব্যারেটের কথা বললাম, তাদের 30 বছরের যেন একটা সম্পর্ক ছিল। So 3 fields, 10, 10, 10. Okay. So 3 fields cross it till a farm appears. তার মানে বলা হচ্ছে এটা যে warm sea scented beach is kind of strange, তাই না? এটা স্ট্রেঞ্জের ব্যাপার না? সি থেকে কি করে সেন্টেড ছাড়বে না? স্পিকার নেভার সেজ হি মাস্ট ক্রস ইট, বাট লাইন 8 implies that he is exactly what he is doing. মানে এখানে 8 নম্বর লাইনটাতে বলতে বুঝতে পারছি আমরা সে কি করছে। A mile of sea scented beach seems to be a dangling or static piece of scenery, মানে এমন একটা সিনারি ক্রিয়েট করেছে যে সিনারিটা দেখে আমি এটা বুঝতে পারছি যে if it were not doing anything just like the first 4 lines of the poem, মানে সে এমন কিছু করছে না, সে এবার ক্রস করবে। এবার it's not clear that farm is the speaker's destination or not, but it seems likely that it is.
মানে এইটাও আর পুরোপুরি ক্লিয়ার করতে পারলাম না পুরোপুরি ভাবে যে সত্যি কি সে ফার্মের দিকে যেতে চাইছে। পড়লে না আমার নিশ্চয়ই আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। কি বুঝতে পারছো জিনিসটা? ইটস নট ডুইং এনিথিং, ইটস নট ক্লিয়ার। বাট এই পরের লাইনটা দেখো, হাউ দ্য ফার্ম অ্যাপিয়ার্স আফটার সামওয়াট স্টেন্টিয়াস জার্নি অ্যাক্রস দ্য সি, অ্যাক্রস দ্য বিচ, অ্যাক্রস দ্য ফিল্ডস, ইট অলমোস্ট সিমস ম্যাজিক্যাল। তার মানে এবার আমরা আস্তে 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 ক্লিয়ার করতে পারছি যে কবির ডেস্টিনেশনটা ছিল ফার্ম, প্রথমেই ক্লিয়ার হতে পারছি না, বাট নেক্সট লাইনে আমরা যত করতে যাচ্ছি তত আমরা ক্লিয়ার করতে যাচ্ছি। সিক্রেটলি হি ওয়ান্টস টু মিট হার বিলাভেড সিক্রেটলি, সো হিজ ডেস্টিনেশন ইজ ফার্ম। থ্রি ফিল্ডস টু ক্রস, মানে তাকে ক্রস করতে হবে তবেই সে ফার্মটা দেখতে পাবে, এখন সে যাচ্ছে না, এখনো পৌঁছায়নি। তারপর লাইনটা এবার সে পৌঁছে গেছে, তাই না? আমি বললাম যে কিছু করছে না, সে ভাবছে এটা। এ ট্যাপ অ্যাট দ্য পেন, দ্য কুইক শার্প স্ক্র্যাচ, এটা সাউন্ড একটা ইমাজিনি পাবো আমরা, একটা পরে আলোচনা করছি। অ্যাপারেন্টলি দ্য ফার্ম ইজ দ্য স্পিকারস ডেস্টিনেশন, এবার স্পিকারের ডেস্টিনেশন পেয়ে গেছি ফার্ম। কেন? বিকজ নাও সামওয়ান মোস্ট লাইকলি ইজ স্পিকার, why would the person inside the house do not do the tapping? So tapping at the window pane, so যখন সে ট্যাপিং করছে, ধাক্কা মারছে লোক তো জানলাতে, তখন আমি বুঝতে পারছি তার ডেস্টিনেশন পৌঁছে গেছে। এবার যখনই কেউ ধাক্কা মারলো, রেসপন্স করবে কেউ একজন, কিভাবে রেসপন্স করছে? দ্য কুইক শার্প স্ক্র্যাচ, খুব হালকা, কুইক তাড়াতাড়ি, খুব ধাক্কা আদৌ ধাক্কা পাচ্ছি, এন্ড ব্লু স্পার্ট অফ এ লাইটেড ম্যাচ। এই যে লাইনটা বলা হলো যে someone appears to respond to the tap by lighting a match, the quick sharp scratch refer to the sound of lighting a match, ম্যাচের জ্বালালে একটা খাস করে শব্দ হয় না, সেই শব্দটা এখানে কথা বলা হয়েছে। এবং নীল শিখা, কি বুঝতে পারছো জিনিসটা? এইখানে এই জিনিসটাকে আলোচনা করা হয়েছে। ট্যাপ অ্যাট দ্য পেন করলো এবং সে হালকা স্ক্র্যাচ করলো, and a blue spark of a lighted match, and a voice less loud through its joys and fears। এরপরে লাইনটা আরো সুন্দর, and the voice less loud, এবার সে তার বিলাভেডকে দেখতে পাচ্ছে, আনন্দ হচ্ছে, কিন্তু আওয়াজটা হচ্ছে খুব ধীরে। the voice less loud through its joys and fears, then the two hearts beating each to each, should after the tap of the pane and the lighting of the match, দুটোতে পেয়ে গেছি। how voice speaks, এতক্ষণ ভয়েসটা কথা বলেনি, এবার স্পিক্স, কথা বলছে। কারণ কি বুঝলাম, মিটিং এ নাইট ফ্রম দ্য ফেয়ারি টেলস বলতে পারো, ইট সিমস পসিবল দ্যাট দ্য ভয়েস ইজ দ্যাট অফ দ্য ওম্যান ইন দ্য হাউস। তাহলে এই ভয়েসটা কার হতে পারে? না, যে মেয়েটি ওই ঘরের মধ্যে আছে। দ্য ভয়েস ইজ লেস লাউড, কেন? বিকজ দ্য সাউন্ডস কাইন্ডস অফ স্ট্রেঞ্জ। সেটা আমরা শুনতে পাচ্ছি, কি পাচ্ছি? যে টু লাভার্স সো এক্সাইটেড দ্যাট দেয়ার হার্টস বিট লাউডার দ্যান আ হিউম্যান ভয়েস। তার মানে এখানে ভয়েসটাকে আলোচনা করা হচ্ছে না, তারা এতটাই এক্সাইটেড যে তাদের হার্টবিটটা যেন মনে হচ্ছে হিউম্যান ভয়েস। ওকে, এইটা হচ্ছে মেন গল্পটা। এবার এখানে যেটা বলছিলাম তোমাদেরকে, কাপলেটের কথা আলোচনা করলাম, অ্যালিট্রেশন ইউজ করা হয়েছে অনেকগুলো এখানে, যেমন দেখবে স্ল্যাশি স্যান্ড, সি সেন্টেড, শার্প স্ক্র্যাচ, এই যে ওয়ার্ডগুলো ইউজ করা হয় না, এরকম বলা হচ্ছে অ্যালিট্রেশন ইউজ করা হচ্ছে। তারপর এখানে অনেকগুলো সেন্স অর্গান, আমি তোমাদের আগেই বলেছি যে কোথাও সেটা দেখতে পাচ্ছি, সাইট, প্রথম লাইনগুলোতে দেখবে আমরা দেখতে পাচ্ছি। তারপরে স্মেল, গন্ধ পাচ্ছি আমরা, সাউন্ড পাচ্ছি আমরা, এবং লাস্টে টাচ পাচ্ছি, ট্যাকটাইল পাচ্ছি। আমরা যে স্লাইসি স্যান্ড বলেছি না, আমরা এই স্লাইসি স্যান্ডে আমরা কি পাচ্ছি? টাচ পাচ্ছি। ইমাজেরি ইউজ করা হয়েছে অনেকগুলো, সাউন্ডের ব্যাপারগুলো আলোচনা করা হয়েছে। যেমন দেখো, যদি বলি যে প্রথম যে লাইনটা আমরা শুরু করেছিলাম সেটা বলা হয়েছিল কি? গ্রে, সিটা কেমন ছিল? গ্রে সি। এবং তারপরে দেখবে যে কোব আলোচনা করেছি আমরা, ওয়েভ আলোচনা করেছি, বিচ আলোচনা করেছি, তাই না? আলোচনা করেছি তো। তো এইগুলো যে সাম ওয়েভস পেয়েছি, কোব পেয়েছি, বিচ পেয়েছি, এটা কি বলতে চাইছে? এটা বলতে চাইছে যে এই যে পোয়েমটা আছে, the speaker must negotiate them in order to reach the farm, মানে এতগুলোর সঙ্গে যেন স্পিকার এটা নেগোশিয়েট করছে ফার্মে পৌঁছানোর জন্য, যেখানে সে তার বিলাভেডের সাথে দেখা করবে।
The speaker tells us that the sea is grey. The speaker implies that he is sailing by describing the waves. Waves don't really leap. That's giving something non-human a human ability. এই যে ওয়েবটা তো লাফাতে পারে না, তো নন হিউম্যানটাকে হিউম্যান এবিলিটিতে দেয়া হচ্ছে। এই যে নন হিউম্যানকে হিউম্যান এবিলিটিতে দেয়া হলো, এটাকে কি বলবো আমরা? পার্সনিফিকেশন। The waves aren't literally on fire. ওয়েব থেকে কি আগুন জ্বলে? No. The speaker is comparing them to something fiery. সেটাকে কি বলবো? কম্পেয়ার করছে। সেটা হলো মেটাফোর। তো একটা পাচ্ছি আমরা পার্সনিফিকেশন, আর একটা পাচ্ছি এখানে মেটাফোর। The speaker reaches a cove or a sheltered area near a coastline. আমরা পেয়েছি। The cove is symbol of shelter in the poem as it allows the speaker to get away from the fiery waves and closer to his meeting. আবার লাইন 6 এ দেখবে আমরা পাবো বা পেয়েছি, the speaker stops his boat in slushy sand. That is, sand appears to be kind of water. জলজ বলেই দিয়েছিলাম, slushy sand. 7 এ কি পাচ্ছি? The speaker describes a warm sea scented beach that he must cross. যেটা তাকে ক্রস করতে হবে। একই রকম ভাবে নাইট টাইমের যে ব্যাপারগুলো আমরা এখানে পেয়েছি, লাইন 1 এ দেখবে the speaker describes the line black while the sound weird at first after its moment's reflection. এটা আমরা পেয়েছি। একই রকম ভাবে দেখবে কালার এন্ড লোকেশন আমরা জানতে পেরেছি এখান থেকে। লো, এই যে লো আওয়াজটা পেয়েছি, নিচু যেন। মুনস পজিশন লো could mean that it's either early in the evening or close to the morning because the moon rises and sets just like the sun. একদম লাইন 4 এ আমরা কি দেখতে পাচ্ছি দেখো, the speaker describes the waves as leaping from the sleep. So একই রকম যেন সমুদ্রটা লিপ করছে। Sleep at night, waves don't literally leap or sleep. So this is an example of personification. আগেই আলোচনা করেছি, নন হিউম্যান বিং কে হিউম্যানের সঙ্গে আলোচনা করা হয়েছে। লাইন 10 এ দেখবে the speaker discusses a lighted match which implies that it is dark or night time. এটা থেকে আমরা বলতে পারছি যেহেতু কেন এটা রাত, লাস্ট লাইনটা কি বলা হয়েছিল? যে একটা ম্যাচিসে জ্বালানো হয়েছিল, lighted match. So it implies that it is dark or night time. Clear? কালারস এর কিছু এখানে আমরা দেখতে পেয়েছি। কালারস কিরকম দেখতে পেয়েছি? The speaker tells us that sea is grey, land is black. একই রকম ভাবে লাইন 2 তে দেখতে পেয়েছি আমরা ইয়েলো হাফ মুন। তা কালারস এর সম্বন্ধে আলোচনা করেছি আমরা। মুন ডাজ or some occasions really appears to be yellow. লাইন 4 এ দেখো একটা লাইন আমরা দেয়া আছে, the fiery ringlets. ইমাজিন যেন করে আছে যে ভেরিয়াস শেডস অফ রেড, ইয়েলো, অরেঞ্জ, এটা দেখতে পেয়েছি। লাইন 7 এ দেখো ওয়ার্ম সি সেন্টেড বিচ পেয়েছি, এটাও একটা কালার পাচ্ছি। হ্যাঁ, রেড রোজ আর আদার্স এটা পাচ্ছি। একদম লাইন 10 এ কি পাচ্ছি? ব্লু স্পার্ট অফ এ লাইট ম্যাচ। Sometimes matches appears blue at the moment they have struck. হিটের বর্ণনা কিছু পেয়েছি আমরা, লো হাফ মুন এখান থেকে পাই আমরা। লাইন 4 এ কি দেখতে পাচ্ছি? স্পিকার অবজার্ভস দ্য ওয়েভস ইন ফিয়ারি ইনলেটস, এটাও হিট। লাইন 7 এ কি পেয়েছি? দ্য স্পিকার ডেসক্রাইবস বিচ নিয়ার দ্য সি অ্যাজ ওয়ার্ম, এটাও একটা হিট। লাইন 10 এ কি পেয়েছি? লাইটিং অফ দ্য ম্যাচ, সিম্বল অফ প্যাশন। এবং লাইন 12 include loud volume of the two hearts beating each to each suggests that there is some serious passion here or at least some romantic heat generate. So এই হচ্ছে টোটাল পয়েন্টটা। কেমন লাগলো তোমাদের কবিতাটা? যতটা সম্ভব ক্লিয়ার করা যায় ক্লিয়ার করা হয়েছে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্টস করবে এবং আরো ক্লাসের জন্য বেল আইকনটাকে প্রেস করবে যাতে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসতে পারে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ক্লাস।